নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আমি মানসী আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। বননী মানসীতে আপনাদের স্বাগত। চলুন যাই, সোসাইটির পুল ওপেন হচ্ছে, সেখানে একটা পার্টি হবে। সেইখানে দেখুন বকটা কিভাবে মাছ ধরার জন্য রেডি হচ্ছে। আর রাস্তায় যেতে যেতে একটা না কচ্ছপ লেক থেকে মনে হয় উপরে উঠে পড়েছে, প্রচণ্ড রোদ্দুর। আর কেউ মনে হয় ওর গায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে গেছে। সুজয় বলল ওর পাটা একটু জখম হয়েছে। আর দেখুন তোলার চেষ্টা করছে কিন্তু তুলতে পারছে না। আমরা জানি কচ্ছপকে উল্টে দিলে ও আর চলতে পারে না। দেখুন কি চালাক, উল্টোতেও চাচ্ছে না। দেখছেন কিভাবে কি অবস্থা। আরে বাবা, তোকে ছেড়ে দেবে রে। করছে, উল্টাতেই পারছে না। উল্টালে আর চলতে পারে না, উল্টালে আর চলতে পারে না। যাই হোক, একটা ভালো কাজ করা হলো, না হলে মরে যেত। লেকে ফেলবে আর কি, ওই জন্য নিয়ে যাচ্ছে। আজকাল এইগুলো বাড়িতে রাখা মানে পুলিশ আসবে, জানেন। আজ প্রচন্ড গরম আর প্রচন্ড রোদ্দুর। লেকে ফেলে দিতে যাচ্ছে। আমরা এখন এইখানে আমাদের সোসাইটিতে পুল ওপেন হচ্ছে। অবশ্য আগে হয়েছিল, কিন্তু আবার হচ্ছে ওপেন। কোনোদিন আমেরিকান গ্যাদারিং এ এরকম যায়নি। স্কুল কলেজের গ্যাদারিং ছাড়া অন্য কোনো এরকম পার্সোনাল ফ্যামিলি গ্যাদারে যায়নি। আজকে যাব, ওই যে ছেড়ে দিয়ে চলে আসছে। আর আমার মেয়েরা যাচ্ছে না, ওরা পছন্দ করে না। এখানে একটা টেন্ট বানিয়েছে, সেখানে খাবার রাখা আছে। ওরে বাবা, সিস্টেম অন্য ধরনের। সুইমিং পুলের পাশে যে আমাদের ক্লাব হাউস আছে, সেখানে গিয়ে আমাদের এই পুলে ঢোকার কার্ডটা পাঞ্চ করে ভেতরে ঢুকতে হবে। সেখানে লোক বসে আছে, আমাদের কুপন দেবে। প্রেজেন্ট যতজন মেম্বার তাকে কুপন দেবে। আর সেই কুপন নিয়ে গিয়ে ওই যে টেন্ট বানিয়েছে ওইখানে গিয়ে দাঁড়ালে খাবার দেবে। আমি তাই ভাবছিলাম, বিরাট বড় সোসাইটি, কত খাবার দেবে, কি বানাবে কে জানে। দেখি চলুন। কিন্তু এখন এসে দেখলাম বেশ সুন্দর সিস্টেম, আমারও খুব ভালো লেগেছে। কুপন যে নিতে পারবে সেই পাবে খাবার। এরকম নয় যে এখানে আসেনি আর খাবার পাবে, তা নয়। এই যে এখানে টেন্টে খাবার দিচ্ছে, এখানে বসার জায়গা আছে প্রচুর। এটা একটা পার্ক, আপনাদের আগেও আমি দেখিয়েছি। আমি হাঁটতে বেরোই, এই পুরো লেক কভার করি। এখানে পার্ক আছে, এখানে বসার জায়গা আছে। দেখছেন বসার জায়গা। এখানে খাবার নিয়ে খেয়ে তারপরে আপনি বাড়ি যেতে পারেন। এটা আমাদের সুইমিং পুল। আর পুলটা অবশ্যই ওপেন ছিল, কিন্তু ওপেন মানে এই অর্থে শীতের সময় তো এটা বন্ধ থাকে, তাই গরম পড়েছে, তাই আবার ওপেন হয়েছে। সেই জন্য সোসাইটির থেকে আমাদের খাবারের ব্যবস্থা করছে। অ্যাকচুয়াল খাবার ভালো করে ভাবতে গেলে আমাদেরই পয়সায় খাবার, কেননা এই সোসাইটির জন্য আমরা প্রতি ফ্যামিলি মাসে $75 থেকে $80 দিই। সোসাইটি মেনটেন্যান্স চার্জ এখানে ওই $75 থেকে $80। সুজয় বলল আমরা $79, $79 দিয়ে আমরা প্রতি মাসে এই সোসাইটি। এই যে বলছিলাম এখানে বসে আছে, এখানে কার্ড পাঞ্চ করে ভেতরে যেতে হবে, কুপন দেবে। আর সব সুইমিং পুলে অলরেডি খেলতে শুরু করে দিয়েছে। এটা রাত 8টা থেকে 9টা অবধি খোলা থাকবে। আজকের প্রচন্ড রোদ্দুর। আমরা অবশ্য একটা বাজারে যাব, তাই আমরা দুজনে এখান থেকে দেখে খেয়ে বেরিয়ে যাব। এই যে এখন সব খাবার নিতে চলে এসেছি প্রায়। আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম, লাইনে সব কুপন নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে খাবার রাখা আছে, মেনু বলে দিচ্ছে, তোমার যা লাগবে সেই মতো প্লেট সাজিয়ে দিয়ে দেবে। আমরা খাবার নিলাম, বসার জায়গার দিকে যাচ্ছি, ওখানে বসে খাবো, খেয়ে তারপরে আমরা বেরিয়ে যাব। এই হলো আমাদের সোসাইটির পার্ক। এটা খুব বড় পার্ক। এছাড়াও ছোট ছোট কর্নারে ছোট ছোট পার্ক বানিয়ে রেখেছে। এই পার্কে আপনি যখন খুশি এসে পার্টি করতে পারেন, বসতে পারেন, একসঙ্গে খেতে পারেন। এই দেখুন খাবার দিয়েছে, চিকেন, ব্রেড আর বিনস রান্না করেছে, যেটা আমরা রাজমা বলি। আপনার লাগলে আরও আপনি গিয়ে নিতে পারেন। এছাড়া চিপস আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, আমরা অবশ্য ওগুলো নিয়ে নিই। এটা হাঁস নয়, এটা পানকৌড়ি। পানকৌড়ি পানকৌড়ি, ডাঙায় ওঠো না, তোমার শাশুড়ি বলে গেছে বেগুন কোটো না। ও বেগুনটা কুটো না, বীজ রেখেছে। ও
বধুয়ারে যেও না, বধু এসেছে। ওই দেখুন পানকৌড়ি, এরা ডুবে ডুবে মাছ খায়, এরা ডুবে ডুবে মাছ খায়। আমাদের সোসাইটির লেক, আর এইখানে ওইটা হচ্ছিল সুইমিং পুল। আর ওদিকে একটা বক দেখুন, ও সমানে বসে আছে মাছ ধরার জন্য। চলে এসেছি বাজারে, আজকে বেস্ট বাই এলাম, ভেতরটা আপনাদের একটু দেখাবো। চলুন ভেতরে যাওয়া যাক। ইলেকট্রনিক্স দোকান এটা, কিছু কথা বলবো না, শুধু ঘুরে দেখব। কেন কি এখানে টিভি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স জিনিস শুধু আছে। আসলে আমরা এসেছি এখানে, সুজয়ের ল্যাপটপ কিনেছিল, সেই ল্যাপটপটার কি একটা গন্ডগোল হয়েছে, এরা সারিয়ে দিচ্ছে। অ্যাকচুয়াল এখানে স্কিম চলছে, দেখছেন নিনজার সব জিনিস আছে, মিক্সি থেকে শুরু করে গ্যাস ওভেন থেকে ওয়াশার ড্রায়ার, মোবাইল, টিভি, বিভিন্ন সাউন্ড সিস্টেম, অনেক কিছু। ইলেকট্রনিক্সের দোকান তো শুধু। এখানে স্কিম চলছে, সেই স্কিমটা হলো এই, এখান থেকে কোনো জিনিস নিলে সেই জিনিসটা কিছু হলে এরা হার্ডওয়্যার, যদি কোনো ইনস্ট্রুমেন্টও লাগে সেই জিনিসের মধ্যে, সেটাও ফ্রিতে চেঞ্জ করে দেবে, তবে 1 বছরের মধ্যে। চলুন এবারে শেষ হয়ে গেছে, বাড়ির দিকে যাওয়া যাক। মেঘ মেঘ করছে, দেখা যাক কি হয়। ওরে বাপরে, বৃষ্টি, শিলাবৃষ্টি, শিলাবৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টি, এই যে শিলাবৃষ্টি। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ওরে বাপরে বাপ, ও রাম 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 রাম, ও শিলাবৃষ্টি, ও মাই গড, শিলাবৃষ্টি। ছোটবেলার কথা মনে পড়ছে, এরকম হাতে করে নিয়ে মুখের মধ্যে পুরে দিতাম বরফ ভেবে, সেইগুলোই মনে পড়ছে এখন। অনেক দিন পরে এরকম শিলাবৃষ্টি দেখলাম। কিভাবে পড়ছে দেখুন, একেবারে টপ 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 করে বৃষ্টি ফোঁটা যেমন পড়ে সেই রকম বরফগুলো পড়ছে, পুরো দেখা যাচ্ছে। এই যে দেখুন, সাদা সাদা হয়ে পড়ছে, ভর্তি হয়ে গেছে। এগুলো বৃষ্টি নয়, যেন মনে হচ্ছে বরফ পড়ছে, বরফ পড়ছে সাথে বৃষ্টিও হচ্ছে। দেখছেন পুরো সাদা হয়ে গেছে একদম। বড় মেয়েকে ডাকতে গেলাম, বলি মজা নিয়ে চল। ও বাবা, ওর নাকি এক্সাম, ও আসবে না। গাছগুলো বাঁচবে কি জানি না, শুধু শিলাবৃষ্টি হচ্ছে, পড়ছে, এখনো পড়ে যাচ্ছে, এখনো পড়ে যাচ্ছে শিলাবৃষ্টি। ও মাই গড রে। দেখুন বন্ধুরা, এখন বাজে প্রায় 6টার মতো, কিরকম শিলাবৃষ্টি হচ্ছে দেখুন, এখনো শিলাবৃষ্টি হয়ে যাচ্ছে। এই টেক্সাসের ওয়েদার কখনো বৃষ্টি, কখনো রোদ্দুর, কখনো মেঘলা, কখনো ঠান্ডা, কখনো গরম, এই অবস্থা। পুরো হোয়াইট হয়ে আছে, শিলাবৃষ্টি হয়েছে। যখন সুইমিং পুলে যাচ্ছিলাম দেখলেন কি রোদ্দুর ছিল আর কি গরম ছিল। হঠাৎ দেখুন কোথা থেকে বৃষ্টি, শিলাবৃষ্টি আর বৃষ্টি হচ্ছে। চলুন, বৃষ্টি দেখলে তো আর হবে না, দেখতে দেখতে 7টা, 7:30 বেজে গেছে। আজকে ডিমের ঝোল আর ভাত বানাবো। এই 5খানা ডিম সিদ্ধ করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, সমস্ত জোগাড় করে নিয়েছি। নিয়ে
এইবারে ডিমটাকে একটু কেটে কেটে দিলে কি হয়, ভাজাটা করলে মশলা আর নুনটা ভালো করে ভেতরে ঢুকে যায়। এইবারে আলুটাকে ভেজে নিলাম। আলুটাকে ভালো করে ভেজে নিয়ে, ডিমের ঝোল অবশ্য সবাই করেছেন, কিন্তু তবুও আমি আমার প্রসেস অনুযায়ী ডিমের ঝোল দেখানোর চেষ্টা করলাম। এই ঝোলটা খেতে খুব ভালো লাগে। আমরা বাঙালিরা একে ডিমের ডালনা বলে থাকি। আমার মেয়েরা এই ডিমের ঝোল আমার হাতের খেতে খুব ভালোবাসে। আমার মা এইরকম বানাতো, আমরা খুব ভালোবাসতাম খেতে। সেই রকম মায়ের মতো বানানোর চেষ্টা করলাম। এখন 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন দিয়ে ভাজা আলু আর ডিমটা তুলে দিলাম। একটু পেঁয়াজ কুচি দিয়ে তাতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা সব দিয়ে কষিয়ে নিয়ে ধনের আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দিতে হবে। একটু নুন হলুদ স্বাদ মতো দিতে হবে, আর গরম জলটা দিতে হবে। আমি সবসময় তরকারিতে গরম জলই দিই। 5-10 মিনিট ফুটলেই ডিমের ডালনা রেডি হয়ে গেল। লাস্টে কিন্তু একটু গরম মশলার গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো দিলে খেতে বেশ ভালো লাগে। হয়ে গেল আমার ডিমের ডালনা। এবারে আমরা ডিনার করব। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী এইরকম একটা ভালো ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।